বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত উপস্থিত সাংবাদিক ও প্রিয় এলাকাবাসীগণ, সুধী সমাজ, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ বাহাদুর আলম বাহাদুর ব্যাপারী। দীর্ঘদিন ধরে এই এলাকায় একজন রাজনীতির সাথে যুক্ত থেকে সবসময় মানুষের কল্যাণে ন্যায় সত্যের পথে চলার চেষ্টা করেছি, কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, ক্রোধের সাথে আজ বলতে বাধ্য হচ্ছি, পরিকল্পিতভাবে আমার রাজনীতি জীবনে সামাজিক অবস্থান ধ্বংস করার একটি গভীর ষড়যন্ত্র শুরু হয়ে আছে। এই ষড়যন্ত্রের উদ্দেশ্য একটাই, আমাকে সমাজের কাছ থেকে ছোট করা, আমার সম্মান নষ্ট করা এবং আমার ভয়ভীতি সন্ত্রাসের মাধ্যমে নিচ্ছিন্ন করে দেওয়া। প্রায় 15 বছর আগে মানবিকতা, পারিবারিক সম্পর্কের কথা বিবেচনা করে আমি আমার ভাতিজা আমার নিজস্ব জায়গায় একটি দোকান পরিচালনার সুযোগ করে দেই। তখন আমার কোনো স্বার্থ ছিল না, শুধু ছিল বিশ্বাস। কিন্তু আজ সেই বিশ্বাসঘাতকতা মাধ্যমে আমার বিরুদ্ধে ব্যবহার করা হয়ে আছে। গত কয়েক মাস ধরে একটি সংঘবদ্ধ চক্র, যার মধ্যে রয়েছে আমার সেই ভাতিজা, তার সন্তান এবং কিছু স্বার্থবেশী রাজনীতি মহল, পরিকল্পিতভাবে আমার বিরুদ্ধে অপপ্রচার, মিথ্যাচার এবং ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। তাহা শুধু অপপ্রচারে থেমে থাকেনি, বরং সরাসরি সন্ত্রাসী কার্যকলাপে লিপ্ত হয়ে আছে। আমি স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই, আমি এবং আমার পরিবার আজ নিরাপত্তাহীন ভুগছি। আমাকে নিয়মিত হুমকি দেওয়া হচ্ছে, ভয়ভীতি দেখানো হচ্ছে, আমার চলাচলের নজরদারিত্ব করা হচ্ছে, রাতে রাস্তার অবস্থান নিয়ে আমাকে প্রাণনাশের হুমকি দিচ্ছে। সংগঠিত অপপ্রচারমূলক কার্যকলাপে ছাড়া আরও কিছু নয়। এর সাথে আমি একটি গুরুত্বপূর্ণ সরকারি উন্নয়ন প্রকল্প ফুলকাচর কামারবাড়ি থেকে বাহাদুরের বাড়ি হয়ে খালপাড় পর্যন্ত একটি এলজিডি সড়ক পাকাকরণ কাজ বাস্তবায়নের কেন্দ্র করে একটি কুচক্রী মহল অবৈধভাবে বাধা সৃষ্টি করে আসিতেছে। এলাকায় উন্নয়নমূলক কাজে বাধা সৃষ্টি করে আসিতেছে। তার সাথে রুকন, লিটন, রেজাউল, জাকির, তারা সরাসরি জড়িত। আরও পরিষ্কারভাবে বলতে চাই, এই জমিটি সম্পূর্ণ আমার ব্যক্তিগত সম্পত্তি এবং সরকারি পরিকল্পনা অনুযায়ী সেই জায়গায় উপর দিয়ে রাস্তা নির্মাণের সিদ্ধান্ত হয়েছে। অর্থাৎ রাস্তার মাঝখানে অবৈধভাবে দোকান স্থাপন করা হয়েছিল। প্রশাসনে একাধিকবার আইনগত মানবিকতা তাদের দোকান সরানোর নির্দেশ দিলে তারা তা অমান্য করে আসছে। ইসলামপুর টিএনও মহোদয় সে নিজে সরজমিনে এসে নুর ইসলামকে বলছে যে আপনি দোকান গড্ডা সরান। সে কোনো কথায় গুরুত্ব দেয় নাই। এর মধ্যে প্রায় 25-26 দিন আগে এমপি সাহেবের বাড়িতে আমাদের এলাকা কমসে কম 200 লোক নিয়ে একটা মিটিং হয়। মিটিংয়ের মাধ্যমে 2 দিনের সময় নিয়ে তারা দোকান সরাবো বলে প্রতিশ্রুতি দিয়ে তারপরে ওখান থেকে আসে। এমপি সাহেব অবগত আছে, ওসি সাহেব অবগত আছে, টিএনও সাহেব অবগত আছে। আসার পরে আগের মতনই তালবাহানা শুরু করে সে মালিকের মাধ্যমে আমার কাছে 5 লক্ষ টাকা দাবি করে, দোকান সরাই দিব 5 লক্ষ টাকা। আমার ভাই মালিক সেই কথা আমাকে বলার জন্য কোনো সাহস করতে পারে নাই। তারপরেও আমি জোর করি তার কাছে বলছি যে এটা তুই শোনার কোনো প্রয়োজন নাই, সে যে কথা বলছে এটা মানে অসম্ভব। তারপরে
সে বিভিন্নভাবে মনে করেন যে আমাদের পার্শ্ববর্তী থানার শ্রীমতির এলাকার সন্ত্রাসী সানি নামে এক সন্ত্রাসী, তার নামে একাধিক 50 থেকে 60টা মামলা আছে। সে এই মানুষ খুন করে ভাড়া করে, তার কাছে আগ্নেয়াস্ত্র আছে। সেই তাকে নিয়ে আমাদের এলাকায় আমাদের রাস্তা দিয়ে ঘোরাফেরা করে। সানি এবং আমদ, এই লিটন, এরা সহযোগিতা করে আমাকে জীবনে শেষ করে দেওয়ার মতন ভয়ভীতি দেখায়। এর মধ্যে আমার এক ভাতিজা এই অটো গাড়ি চালায়, দিনে এই অটো গাড়িটা ছিনতাই করে নিয়ে যায়, কারি নিয়ে যায় আমার ভাতিজা কাছ থেকে। এর মধ্যে এলাকায় যখনকার এই রাস্তা কাজ শুরু করছে, তখন এলাকার লোকজন সবাই মিলিত হয়ে এই রাস্তা উন্নয়নের কাজের জন্য এই গড্ডারে মানে অন্তরে ভাঙিয়ে মানে ট্রান্সফার করা হয়। এই দোকান করে এক চা দোকান করে শুধু একটা ফ্রিজ ছিল আর কয়েক পাতা টিন ছিল, আর এই বিস্কুট টিস্কুট চকলেট আবি যাবি ছিল। ওর ভাই নিজস্ব ভাই হইব সহ থাকে, এই যার কি থাকে এই গড্ডা ভাঙে। এর মধ্যে ওই দিনই আমার ভাতিজা হানিফকে রাস্তা থেকে অপহরণ করে জর্গাশ্বর কাউলেশ্বর নিয়ে যায় বেদম মারধর করে। তারপরে জর্গাশ্বর বণিক সমিতির মাধ্যমে আমার ভাতিজাকে পুলিশের মাধ্যমে, বণিক সমিতির মাধ্যমে আমার ভাতিজাকে উদ্ধার করিয়া নিয়ে আসি। আমি এই প্রশাসনের কাছে দৃষ্টি আকর্ষণ করছি আমার ন্যায় বিচারের জন্য। আমার এই 30 বছরের রাজনীতি জীবনে আমি কোনো জায়গাতে কোনো খারাপই কারোর সাথে কোনো অন্যায় আচরণ, কোনো চাঁদাবাজি কোনো কিছু করিনি। সম্পূর্ণ এরা পরিকল্পিতভাবে আওয়ামী লীগ মহলের কিছু লোক, হাইব্রিড কিছু নেতা আমাকে হেয় করার জন্য এই কাজ করে আছে। শ্রীফুল্লাহ ফোন করার পরে পুলিশ আসছিল। পুলিশ আসি সমিতি, জর্গাশ্বর বাজারে বণিক সমিতি, একটা বিখ্যাত সমিতি, খুব বড় সমিতি। সেই সমিতির সদস্য আমি, সমিতির সভাপতি আর সেক্রেটারি। তারা কইছে চাচা এটা মিল করে নিয়ে যান গে। পুলিশ আমার বলছে যে আপনি কি ভাতিজারা পাইছেন? এই যে এদিকা এই আমার ভাতিজা, একে আমার হাততালি, পুলিশ আমার হাততালি দিছে। তো আপাতত আমি পাইছি। এর অনেক মারধর করছে, ট্যাবলেট খাওয়াইছে, নিশা জাতীয় ট্যাবলেট খাওয়াইছে। সে কোনো কথা বলতে পারে নাই, একে মানে 11টার দিক দিয়ে নিয়ে গেছে। সন্ধ্যা 5টার সময় তাকে উদ্ধার করে নিয়ে আসি বণিক সমিতির মাধ্যমে।